পুরো একটা রাত আমার থেকে দূরে ছিল আমার সাফওয়ান সোনা। কতটা কষ্ট পাচ্ছিল আমার মাসুম বাচ্চাটা। এদিকে আমি হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছিলাম, ওকে কাছেও নিতে পারছিলাম না। 20 মাসের এই ছোট্ট সাফওয়ান সোনাকে রেখে আমাকে দ্বিতীয়বারের মতো ওটিতে যেতে হয়েছে। এই মুহূর্তটা শুধু একটা মাই জানে যে তার ছোট্ট সন্তানটাকে রেখে যাচ্ছে। ওটি থেকে বের করে আমাকে বেডে দেওয়ার পর আমি যখন শুনতে পারি আমার সোনাটা কান্না করছে, মামা বলে ডাকছে, কিন্তু আমি যেতে পারছি না, তখন একটা মার মনের কি যে অবস্থা হয় শুধু একজন মাই জানে, যেটা মা হওয়ার পর বুঝতে পারছে। এদিকে ওর নানু দাদু সবাই ছিল। আমি ওটিতে থাকার সম্পূর্ণ সময়টুকুই ছিল সাফওয়ান ওর আন্টির সাথে, মানে আমার উকিল বোনের সাথে। সবাই ওর সাথে থাকলেও ওর পাশে যে ওর মা নেই সেটাও বুঝতে পারছে। ও প্রায় সারাটা রাত আমার থেকে দূরে ছিল আর কান্না করছিল। বিশ্বাস করবেন না, একটা নার্সকে দেখে ওর মনে হচ্ছিল যে ওর মা। ও পিছন থেকে দৌড় দিয়ে যায় মহিলাটাকে ধরছে। মহিলাটিকে মা মা বলে ডেকে দৌড়ে যখন ধরে, মুখের দিকে তাকিয়ে দেখে যে এটা ওর মা না, তখন আরো বেশি কান্না করছে। আমার সোনাকে আমি একটা মিনিটও আমার চোখের আড়াল করি না। যেখানেই যাই সারাটা দিন আমি আমার সোনাকে আমার সাথে রাখি। আমাদের জীবনে 19শে জানুয়ারি রাতটি অন্ধকার রাত বললেই চলে। আমাকে ওটি থেকে বের করে বেডে দেওয়ার সাথে সাথেই বাড়ি থেকে ফোন আসে যে আমার শ্বশুরের অবস্থা বেশি ভালো না। এদিকে আমার মা আর শাশুড়ি আমি অসুস্থ বলে ঢাকায় চলে আসছে বাড়িতে। শুধু আমার ছোট দেবর আর ননদ ছিল, ওনাকে নিয়েও হাসপাতালে যেতে হয়েছে। এদিকে আমি অসুস্থ, হাসপাতালে ভর্তি, আবার অন্যদিকে বাবাও অসুস্থ, ওনাকে নিয়েও হাসপাতালে গেছে। আমাদের জীবনে এই 19-20 তারিখের দিনটা সবচেয়ে খারাপ সময় দিন গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার শ্বশুর বাবাও সুস্থ, আমিও এখন সুস্থ আছি। হাসপাতাল থেকে আসার একদিন পর আমরা বাড়িতে চলে যাই। আমার শ্বশুর আব্বু অনেক অসুস্থ ছিল, এদিকে সাফওয়ানকে আর আমাকেও দেখতে চাচ্ছিল, তার জন্য বাড়িতেই আমাদের চলে যেতে হয়। কিন্তু বাড়িতে যাওয়ার পর আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই, আমাকে আবার হসপিটালে নিয়ে যায় রাত্রেবেলা। যাই হোক, এখন আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়িতে যাওয়ার পর এত ওষুধ খাওয়ার পর এদিকে আমি অসুস্থ, আবার আমার সাফওয়ান সোনাটাও অসুস্থ হয়ে যায়। ওর অনেক ঠান্ডা জ্বর হয়। হঠাৎ করে বাড়িতে এই শীতের মধ্যে যাওয়াতে সাফওয়ানের এরকম হয়েছে। আমি অসুস্থর মাঝেও আমাকে নিয়ে আমি কখনোই ভাবিনি। আমার মাথায় শুধু ছিল আমার সাফওয়ান সোনা, ওকে নিয়ে আমার চিন্তা, ওকে নিয়ে সারাটাক্ষণ ভাবনা। আমি ওটিতে থাকার সময়ও আমার সন্তানের কথা মাথা থেকে একটুও সরেনি আমার এই হাসি খুশি থাকা সোনাটা যেন ভালো থাকে, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।